প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুষ্টিয়া বিএনপি কর্তৃক আয়োজিত যে সমাবেশ, সেই সমাবেশ থেকে আমি সরাসরি আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুষ্টিয়া জেলার যে সকল উপজেলা রয়েছে, বিভিন্ন উপজেলা থেকে যে সকল নারী নেত্রীরা তারা কিন্তু এখানে আজকের এই সমাবেশে যোগদান করেছে। এরই মতো কিন্তু আমরা দেখেছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বিএনপির যে সকল নারী নেত্রীরা রয়েছেন, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা আজকের এই সমাবেশে যোগদান করেছে এবং কে কোথা থেকে এসেছে এবং কে কোন উপজেলা থেকে আজকের এই সমাবেশে যোগদান করেছে, বিস্তারিত সরাসরি দেখাতে এবং জানার চেষ্টা করব। তো দর্শক, ইতিমধ্যে যেমনটা দেখছিলেন এখানে অসংখ্য নারী নেত্রী রয়েছেন জেলার বিভিন্ন উপজেলা থেকে, তারা কিন্তু আজকের যে বিএনপির সমাবেশ সেই সমাবেশে যোগদান করেছে। এরই মধ্যে আমরা একজন নারী নেত্রী রয়েছেন, তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো আসলে ধন্যবাদ আপনাদেরকে। আমি নীলুফা আক্তার নাসরিন, আমি কুষ্টিয়া সদর থেকে এসেছি এবং আমি কুষ্টিয়া জেলা বিএনপি নেত্রী, মহিলা নেত্রী। আমি অনেক মহিলা নিয়ে আসছি। আজ 16 বছর পরে এই আমরা নির্যাতন নিপীড়নের প্রতিবাদে শেষে 16 বছর পরে আমরা এই আজকের এই কাঙ্ক্ষিত দিনটিতে নেতা কর্মী সবাই একত্রিত হয়েছি। আমরা কর্মীবৃন্দ, নেতা নেত্রী সবাই উন্মুখ হয়েছিলাম কবে আমরা স্বাধীনভাবে আবার এদেশের রাজনীতির মাঠে ফিরে আসব। আমরা সেই দিনটি পেয়েছি এবং স্বাধীনভাবে আজকে আমরা এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা অবনতি, এইসব বিষয়ের প্রতিবাদ সমাবেশ উপলক্ষে আমরা বিশাল সমাবেশে, জেলা বিএনপির সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। আমরা বিশাল, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বিশাল নারী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এবং আমরা আমাদের নারীরা বিশাল রাজনীতিতে বিশাল ভূমিকা রেখেছে। সেই সাথে আমরা আগামী দিনেও যাতে এই দেশকে গঠনের পিছনে নারীরা ভূমিকা রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি আমি এই সমাবেশ থেকে। ধন্যবাদ আপনাদের। কুষ্টিয়া জেলা। ধন্যবাদ। দর্শক, যেমনটা দেখছিলেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী কুষ্টিয়া জেলা কর্তৃক আয়োজিত যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে যে সকল নারী নেত্রীরা আজকের এই সমাবেশে যোগদান করেছে, আমরা তাদের সাথে এক এক করে বিস্তারিত একটু জানার চেষ্টা করবো। ইতিমধ্যে আমরা একজন কথা বলবো, কুমারখালী উপজেলার একজন নারী নেত্রী, তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কুমারখালী মহিলা দলের সভানেত্রী হিসাবে দীর্ঘ 25 বছর দায়িত্ব পালন করে আসছি এবং জেলাতে সহ সাংগঠনিক। বিগত 17 বছর আমাদের কোনো মিছিল মিটিং এগুলো না হওয়ার কারণে আজকে আমরা এই পতিত ফ্যাসিস্ট সরকার বিলুপ্ত হওয়ার কারণে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং নির্বাচিত খুব শীঘ্রই নির্বাচন দেওয়ার উপলক্ষে আইন শৃঙ্খলার আরো অবনতির দাবিতে আইন শৃঙ্খলা অবনতির কারণে এই মহাসমাবেশ করা হয়েছে আমাদের কুষ্টিয়া জেলার। তো এখন সবাই আমরা মন খুলে কথা বলতে পারতেছি এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করতে পারতেছি। অতি দ্রুতই আশা করি আমাদের দেশ নায়ক তারেক রহমান আসবে এবং দ্রুত একটা নিরপেক্ষ নির্বাচন হবে এই দাবিতে। এবং সবাই আমরা মন খুলে কথা বলতে পারতেছি। আমরা কুষ্টিয়া জেলার সর্বস্তরের থেকে যে বিএনপির নেতৃবৃন্দ এবং মহিলা দলের সবাই আমরা উপস্থিত হয়েছি এবং আমরা এই সমাবেশ সফল করার লক্ষ্যে এখানে আসছি। আমি কুমারখালী থানা মহিলা নেত্রী সভানেত্রী। ধন্যবাদ। দর্শক, যেমনটা আমরা কথা বলেছিলাম, কুমারখালী থানার একজন নারী নেত্রী, অর্থাৎ বিএনপি কুষ্টিয়া জেলার বিএনপির কর্তৃক আয়োজিত যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শত শত যে সকল নারী নেত্রীরা রয়েছেন তারা কিন্তু আজকের এই সমাবেশে যোগদান করেছে। ইতিমধ্যে আমরা আরেকটু কথা বলে জানার চেষ্টা করবো একজন নারী নেত্রীর সঙ্গে। আমি তো কিছু না, আমি একটা ক্ষুদ্র বিএনপির একটা কর্মী, সেই হিসাবে আজকে বিশাল জনসভা আমরা 17 বছর পরে আজকে এই জায়গায় উপস্থিত হতে পারছি। এটাই আমাদের মনে হচ্ছে অনেক মিলন মেলা এবং এর মাধ্যমে আমরা জাতীয়বাদী সরকার ক্ষমতায় আসতে চাই এবং ভোটের মাধ্যমে, সুস্থ ভোটের মাধ্যমে, তো সেই হিসাবে আমাদের এই বিশাল জনসভা। ধন্যবাদ। দর্শক, যেমনটা নারী নেত্রীরা আমাদেরকে জানিয়েছিলেন যে কুষ্টিয়া জেলার বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশ থেকেই কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমরা এখানে কিন্তু দেখেছি যে কুষ্টিয়া জেলার যে সকল উপজেলা রয়েছে, সেই বিভিন্ন উপজেলা থেকে যে নারী নেত্রীরা রয়েছেন তারা কিন্তু আজকে এই সম্মেলনে যোগদান করেছে। এরই মধ্যে আমরা একটু কথা বলবো আমাদের আরেক নারী নেত্রী। আমি বলবো
আপনি বিগত জানেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বেড়ে যাওয়ার জন্য শেখ হাসিনা যে কাজ ষড়যন্ত্র এখনো শিকার আমরা করতেছি। আমরা চাচ্ছি ও 17 বছর যে নির্যাতনের শিকার হয়েছি, আগামীতে যেন এরকম নির্যাতনের শিকার না হয়। মহিলারা যেরকম পথে পথে যেরকম চলাফেরা করতে পারছে সেরকম এখন চলাফেরা করতে পারি নাই। আজকে আমার ঢাকা কেন্দ্র থেকে যে নির্দেশনা দিয়েছে বড় একটা সমাবেশ কুষ্টিয়া জেলা এই 19 তারিখে হচ্ছে, এই সমাবেশে কুতুবুদ্দিন জাকির সরকারের নির্দেশনায় আমরা মহিলা নেতৃত্বে আমরা এখানে সমাবেশে উপস্থিত হয়েছি। আমি আমার নাম মুসাম্মদ শারমিন আক্তার সীমা, মহিলা নেত্রী এবং মিরপুর থানা সভাপতি। ধন্যবাদ। দর্শক, যেমনটা দেখছিলেন মিরপুর থানার একজন নারী নেত্রী, তিনি কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপির কর্তৃক আয়োজিত যে মহাসমাবেশ, সেই সমাবেশে কিন্তু আমরা দেখেছি যে সকালবেলা থেকে যোগদান করেছে। অনেক কষ্ট ত্যাগ করে তারা অক্লান্ত পরিশ্রম করে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে তারা কিন্তু কষ্ট করে আমরা দেখেছি আজকের বিএনপির এই সমাবেশকে সাফল্য করার জন্য তারা দলে দলে যোগদান করে এই মহাসমাবেশে যোগদান করেছে। এরই মতো আমরা আরেকজন নেত্রীর সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব। কুষ্টিয়া ভেড়ামারা মিরপুর পক্ষ থেকে, ফরিদ ইয়াসমিনের পক্ষ থেকে আমরা এসেছি। আমি কুষ্টিয়া জেলার নারী ও শিশু ফোরামের যুগ্ম আহ্বায়ক। নারী ও শিশু ফোরামের যুগ্ম আহ্বায়ক, ওখান থেকে আমার আরো আপারা আসছে, সবাই আসছে আমরা মহিলা দল থেকে। আজকে আমরা আসছি আমাদের মনে 17 বছরে যা কিছু গ্লানি আছে তার থেকে মুক্তি পাওয়ার যে আনন্দ, স্বাধীনতার যে আনন্দ, এই আনন্দ উপভোগ করার জন্য। এই আনন্দ দর্শক, যেমনটা দেখছিলেন আমরা কিন্তু সরাসরি কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত যে সমাবেশ, সেই সমাবেশ থেকে এতক্ষণ আপনাদের দেখাতে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু জেলার বিভিন্ন উপজেলা থেকে যে সকল বিএনপির নেতা কর্মী তারা কিন্তু এখানে এসেছে। আমরা দেখেছি অক্লান্ত পরিশ্রম করে এই রোদ্দুরের মধ্যে তারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকের যে সমাবেশ সেটি কিন্তু সফল করার লক্ষ্যে তারা অনেক কষ্ট করে কিন্তু এখন পর্যন্ত অপেক্ষায় রয়েছে। আমি 9 নম্বর ওয়ার্ডের সভাপতি বলছি। আমরা 17 বছরে আমাদের ভিতরে যে কোপটা ছিল আমরা সেটা প্রকাশ, আমরা নিজের ভোট নিজে দিতে পারি নাই, নিজের ভোট আমরা নিজেও দিতে পারি না, আমাদের ভোট আগে হয়ে গেছে। তার জন্য আমরা নিজেরা খুশি যে নিজেরা ভোট আমরা নিজে দিতে পারবো, এটার জন্য খুশি এবং আমাদের যত লোক আসছে তার জন্য আমরা আরো খুশি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আরো অপর হরিবাসর থেকে আসছি। আমি 9 নম্বর ওয়ার্ডের সভাপতি। নাটি বিএনপির ঘাঁটি, আমরা সবাই দোয়া করি তারেক রহমান যেন দেশে ফিরে আসতে পারে খুব তাড়াতাড়ি। আমরা এটা চাচ্ছি, আমরা তারেক রহমানকে আমরা দেখতে চাচ্ছি দেশে, যে আমরা তাকে শুভেচ্ছা জানাবো। আমরা তাকে নিয়ে খুব আশা আমাদের, ভরসা আমাদের তারেক রহমানকে। আমরা সবাই দোয়া করি তারেক রহমানকে দেশে যেন দেশে ফিরে আসতে পারে, খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারে। আমাদের তারেক রহমান অনেক প্রিয়। তারেক রহমান আমরা জেলার নেত্রী, আমরা কুমকুম রহমান সে জেলার প্রেসিডেন্ট, সবাইকে তার জন্য দোয়া করে, তারেক রহমানের জন্য সবাই দোয়া করে। আমরা কিছুই চাই না, আমরা চাই খালি তারেক রহমানকে দেশে ফিরে আসার জন্য। আমরা আর কিছুই চাই না, আমরা তার জন্য, তার মার জন্য কামনা করি। সে বেচারি আমাদের মা, সে হসপিটালে পড়ে আছে, তার জন্য আমরা দোয়া করি, সবসময় জন্য দোয়া করি। আমরা নেত্রী, আর আমরা কিছু চাইনি। দর্শক, সরাসরি কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।